ছোট্ট বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা মেলে ধরি নিজেকে। আমাদের যে উচ্চারণ আবৃত্তি শেখার কর্মশালা একে একে ক্লাসগুলো প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। আজকে ৭ম ক্লাস। কি বলো? তাই না? আজকে আমরা শিখব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সবগুলোই গুরুত্বপূর্ণ, আজকেরটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলা যুক্ত বর্ণ। খুবই জটিল কিন্তু সহজ আবার মজার একটা বিষয়। আমরা লেখায় কথায় প্রচুর যুক্ত বর্ণ ব্যবহার করি। একাধিক বর্ণ মিলে একটি বর্ণ হয়। এটা হচ্ছে যুক্ত বর্ণ। তো সেগুলো আজকে আমরা দেখব, কিভাবে গঠিত হয় সেটা শিখব, বোর্ডে লিখিয়ে দেখাবো এবং তোমরা সহজে বুঝবে এবং কিভাবে উচ্চারণ করতে হয় সেটাও তোমরা জানবে। মূল ক্লাসে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু তেলাওয়াত শুনবো জুনায়েন আফরার কাছ থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ। কোন সূরা তিলাওয়াত করলো? ফিল মানে কি? হাতি। রাইট, ঠিক বলেছো। বাদশাহ আব্রাহার কাহিনী শুনোনি? জি। তার প্রেক্ষাপটে এই সূরাটি। চমৎকার, খুব সুন্দর। ধন্যবাদ আফরাকে। এবার আমরা ক্লাসে প্রবেশ করি। কি বিষয় ছিল? যুক্ত বর্ণ। প্রথমে এই যে আমি সরাসরি বোর্ডে চলে যাব, আমি লিখব, তোমরা বলবে। হ্যাঁ, দেখো এটা কি লিখলাম এবং বর্গীয় জ ইয়, এই দুইটা বর্ণ মিলে একটা বর্ণ হয়। কি হয় জানো কেউ তোমরা? শব্দ বলবা, বলো। জিজ্ঞাসা। ও শব্দ বলেছে। বর্গীয় জ ইয় মিলে দেখো কি হয়। বর্গীয় জ ইয়, এটা উচ্চারণটা হবে গ। কেমন গ? গয়ের উপর একটু চন্দ্রবিন্দু, হালকা গ। ওই যে বললো জিজ্ঞাসা। আচ্ছা, আমি সহজ বাংলা বলি, সহজে লিখি। এই বর্গীয় জ ইয় কি হলো? অজ্ঞ। অঙ্গ না তো, অনুসার আছে এখানে। অজ্ঞ। বিজ্ঞ। এই যে গয়ের উচ্চারণটা আংশিক নাকে হবে, এটা পুরো নাকে না। বিজ্ঞান। আমি ছোট ছোট শব্দগুলো বলছি। জিজ্ঞাসা, বিজ্ঞান, বিজ্ঞপ্তি। এই তাহলে তোমাদের প্রশ্ন থাকে, এইটা কি করে হলো? কোথায় বর্গীয় জ, কোথায় ইয়, এই সমস্ত গেল কোথায়? ওর দুটো মিল হয়ে গেল গ। কেন হলো? এই যে দেখো, বর্গীয় জয়ের এইটুক আছে, আর এই যে এইটুক দিয়ে পরে আবার এই এত কিছু আবার এটা দিয়ে দিতে গেলে এটা কেমন দাঁড়ায়? চাইনিজ হয়ে যায়। এই সেই কথা। এই জন্য বর্গীয় জয়ের মূল ফিগার, তার সঙ্গে ইয়ের পিঠে যে পোটলাটা আছে না, এইটাকে এর সঙ্গে যুক্ত করে দিয়েছে, আর বাকি যা যা আছে ওগুলো সব বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, মনে থাকবে তো? এই হচ্ছে বর্গীয় জ ইয় গ। বিজ্ঞ, অজ্ঞ, এই আর কি। বিজ্ঞান, জিজ্ঞাসা, বিজ্ঞপ্তি ইত্যাদি ইত্যাদি। ক মূর্ধস্য মিলে কি হয়? ক্ষিয়। ক্ষিয় বলি না? ক্ষিয় কিন্তু একটা বর্ণ না, ক্ষিয় কিন্তু যুক্ত বর্ণ, দুইটা বর্ণ। কি? ক আর মূর্ধন্যাস্য। আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন এটাকে পড়তাম এভাবে, ক মূর্ধন্যাস্য ক্ষিয়। কিন্তু এখন সম্ভবত তোমাদের ওভাবে আর শেখায় না। তোমরা বাংলা বর্ণমালা ওই ক্ষয়ের মতো ক্ষিয় আরেকটা বর্ণ, একটা খ একটা ক্ষিয়, কিন্তু খ হচ্ছে মৌলিক বর্ণ আর ক্ষিয়টা মৌলিক বর্ণ নয়, যৌগিক বর্ণ, যুক্ত বর্ণ। সেটার সঙ্গে কি? ক আর মূর্ধ স মিলে ক্ষিয় হয়েছে। এটা দাঁড়াচ্ছে এই।
কিভাবে লিখে? এই 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 ক্ষীয়। তো এটা দিয়ে শব্দ বলো দেখি। হ্যাঁ, কক্ষ, পক্ষ, দক্ষ, ক্ষমা, হ্যাঁ, ক্ষমতা, শিক্ষক, শিক্ষা, শিক্ষিকা, শিক্ষা। এটা উচ্চারণটা মানে ক্ষয়ের মতোই, কোনো সাউন্ড নাসিক্য ধ্বনি আসবে না, কিন্তু ক মূর্ধন্য স ক্ষীয়। ক্ষীয়টা, খটা আমি যেরকম করে বলবো খাবার, কিন্তু ক্ষীয়টাকে বলবো আরেকটু স্ট্রেস দিয়ে, আরেকটু জোর দিয়ে। হ্যাঁ, যেমন খেতে, ক্ষেত, একটা হচ্ছে খেতে যাব, একটা হচ্ছে আমি খ্যাতে যাব। খ্যাতে মানে কি? মানে খ্যাত মানে জমিতে যাব, ওটা হচ্ছে ক্ষীয়। ক খ ক্ষীয়। ক্ষীয়টা মহাপ্রাণের উপরে মহাপ্রাণ, ঠিক আছে? মানে তাহলে আমরা কয়ের কটা হচ্ছে অল্প প্রাণ, খ হচ্ছে মহাপ্রাণ, ক্ষীয়টা হচ্ছে আরেক দিকটি উপরে। এই ঠিক আছে, এটা পেলা তো? দেখলে কিভাবে হলো? এটা তোমাদের জানা থাকবে, জানা থাকা দরকার, উচ্চারণগুলো মনে রাখতে হবে, আর ক্লাসটা থাকবে তো। তারপরে ক মূর্ধ ষ মিলে হলো ক্ষীয়। এটাকে যদি আরেকটু সংক্ষেপে করি তাহলে এই যে অঙ্ক করে না, অঙ্কের মতো করে, এইটা হচ্ছে একটা, তারপরে আবার দিলাম মূর্ধন্য। আমার মূর্ধন্য হয়ে যায় গাছের ডালের মতো। গাছের ডালের মতো মনে হচ্ছে না? গাছের শাখার মতো। এই এই তো, তার মানে তিনটা বর্ণ এখানে। এইটা আরো জটিল, দেখো কি হচ্ছে। এটা হচ্ছে গিয়ে ক্ষীয় তো লিখলাম, এই 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 এই, এখন মূর্ধন্য নিচে দিয়া আবার যুক্ত হবে। যেমন ধরো তীক্ষ্ণ, তাই না? সুতীক্ষ্ণ, তীক্ষ্ণ, এই এখানে নটা আলাদা করে উচ্চারণ হয়। এখন এটা এভাবেই লিখে, এটা মোটামুটি এখন আধুনিক প্রিন্টিং এর কারণে এটা জটিল হলেও এটাকে আলাদা করে একসঙ্গে দিতে পারে, সমস্যা হয় না। কিন্তু একটা সময় ছিল এরকম, এইটা হচ্ছে ক্ষীয়, এরপরে মূর্ধন্যর ওইটা আবিষ্কার করে এই ক্ষীয়, তো এখানে দুইটা, তাই না? এখানে তিনটা হয়ে গিয়েছিল। এই যে মূর্ধন্য, এই নয়ের পুটুলি হচ্ছে এইটা, তারপর ওটা হচ্ছে ওর বডি, ওর মানে ওর স্টিক, তারপরে এইরকম ছিল। এরকমটাও তোমরা কোথাও কোথাও পাবে। তার মানে ক্ষীয়র নিচে পড়ে এটা আবার আলাদা করে হে যুক্ত হয়েছে, কিন্তু এখন এভাবেই লেখা যায়, প্রিন্টিংয়ে আছে। এরপরে এটা গেল, এরপরে দেখো এই ক্ষীয়র সঙ্গে আবার ম যুক্ত হয়েছে, এইটাও আছে। তিন বর্ণ, ক্ষীয় তো একটা তো আছে, তার সঙ্গে আবার যুক্ত হয়েছে ম। আমরা এই শব্দগুলো প্রচুর ব্যবহার করি। এই শব্দগুলোর জন্য হচ্ছে কি ম, যেমন ক্ষীয়, এই তো হচ্ছে ক্ষীয়, হ্যাঁ, তারপরে এই গিয়ে এই তো এখন যুক্ত হয়েছে ম। ওটার জন্য হয়েছে কি, এই ম যেখানে যুক্ত হচ্ছে, ফুল ম জটিল বিষয়, তো ফুল ম তো যোগ করা যায় না, তাই এটাকে না করে এটাকে করেছে এরকম, এই 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 এই, এটাকে আমরা মনে করি দন্ত ন, না, এটা হচ্ছে ম এর এই অংশটা, পরিষ্কার? এটা হচ্ছে ম এর এই অংশটা। এই জন্যই যখন যেটার সঙ্গে মূর্ধন্য যুক্ত হলো, তার সঙ্গে মূর্ধন্যটাকে আলাদা করে লেখার ব্যবস্থা করেছে, কিন্তু ম তো বেশি জটিল। এটা হচ্ছে মূর্ধন্যের অংশ, আর ম লিখতে গেলে এই অংশটা বেশি না, এই জন্য বেশি জটিল হয়ে যায়। এই জন্য ম এর শুধু এইটুক যোগ করেছে, মূর্ধন্য পুরোটাই রাখতে পেরেছে, ফুল বডিটা, ঠিক আছে? এই শব্দগুলো যেমন ধরো আমরা লিখলাম এই, একসঙ্গে যুক্ত হলো এখানে, এটা কি? লক্ষ্মী, লক্ষ্মীপুর। এইখানে যখন ম যুক্ত হলো, আমরা ইংলিশে এটাকে যখন ইংলিশে লেখে কি লিখবে? লক্ষ্মী লিখবে, লক্ষ্মী। এই কে দিবে, এরপরে এই, ওরা ইংলিশের উচ্চারণ ম যে ময়ের উচ্চারণটা করবে লক্ষ্মী, কিন্তু আমরা সেটা করব না।
লক্ষ্মী, আমরা যেটা করবো, আমরা তো লক্ষ্মী বলবো না, আমরা আবার লক্ষ্মী বললেও তো আবার ম কোথায় গেল, তো হারিয়ে গেল। তো এটা হবে কি আংশিক নাকে হবে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর না আবার একেবারে নাক কুঞ্চিত করে লক্ষ্মীপুর, ওটা না, লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর, হ্যাঁ লক্ষ্মী, ঠিক আছে। লক্ষণ, 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 রাজা লক্ষণ সেন। এই তোমার তো লক্ষণ ভালো না, এই এখানে ম, এটা ক্ষীয় ম, ক্ষীয় ম, তিনটা বর্ণ কিন্তু এখানে পেলে। তাহলে ক্ষীয়, তার সঙ্গে ক্ষীয় মূর্ধন্য আছে, ক্ষীয় ম আছে, ক্ষীয় ন, ক্ষীয় ম, তিনটা বর্ণ আমরা এখানে পেলাম। এই তিনটা মিলে আমি যেরকম লিখি, ভেঙে লিখতে হয় আর কি, এটা বেশি জটিল হয়। এই পংক্তি, এই এই এই, এটা কি মনে হচ্ছে? শ্রীলঙ্কান ভাষা, তাই না? সিংহলি ভাষা মনে হচ্ছে। ও কয় তো, পংক্তি, কবিতার পংক্তি হয় না, এই এভাবে লিখে। এখন তোমাদের সুবিধার জন্য এটাকে ভেঙেও, এটাকে ভেঙেও লিখে, তবে সুবিধা হয়ে গেছে এই পংক্তি এই, হ্যাঁ এখন কিন্তু ভেঙেও লিখে পংক্তি। আমরা বলে ফেলি কি পংক্তি, পংক্তি নাও পংক্তি, এটা ক আছে, পংক্তি, পংক্তি, শুধু সরাসরি পংক্তি নয়, পংক্তি, 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 হ্যাঁ হ্যাঁ, আবার একেবারে পংক্তি এরকম করে বলতে গেলে বলবে যে এটা কেমন শোনা যাচ্ছে। পংক্তি, কবিতার পংক্তি। এরপরে যাচ্ছি, এই যে দেখো ইয় চ, এই দুটো মিলে কি হয়? কেউ কোনো শব্দ বলতে পারবে? হ্যাঁ, ওই তো উচ্চারণ, চয় চয়, উচ্চ নিচ্ছু চয় চয়, কিন্তু এই ইয় আর চ মিলে কি হয়? হ্যাঁ, সঞ্চয় শব্দ হয়। ঠিক আছে, আমি ওই শব্দটা আর ছোট করে লিখি, অঞ্চল। এই যে এই দেখো, আমরা লিখি কি এই অঞ্চল, আমরা এভাবে লিখি না, ইয় চ। তো এখানে কি ইয় কোথায়? ইয় তো বুঝলাম, ইয়ের পিঠের যে বোঝাটা, ওই বোঝাটা এখানে আছে, কিন্তু চ কোথায়? কিন্তু এখানে কি দেখাচ্ছে? ইয়ের এই যে পিছনের যে বোঝা পোটলা, এটা এখানে আছে, এটা এখানে আছে, চ কোথায়? হ্যাঁ, উল্টা হয়ে গেছে, ঠিকই আছে। কারণটা হচ্ছে, যদি এই যে ধরো ইয়, এই যে এটা হচ্ছে ইয়, দেখো খেয়াল করো ভালো করে খেয়াল করো, শব্দটা হলো কিভাবে? শব্দটা হচ্ছে এই তো ইয়, এই যে ইয়র এইটুকু আছে, তাই না? পুরোটাই দিলাম, কিন্তু এইটা দিয়ে পরে যখন আমি আবার এরকম করে চ দিব, ওইটা ওই চাইনিজ হয়ে যায়, বেশি জটিল হয়। তখন বইয়েলে এখন চেষ্টা করছে, তা এই জন্য এটাকে এরকম না করে এটাকে করেছি কি, এই ইয়ার এইটুকু রেখেছি, আর চয়ের এই অংশটা এদিকে না দিয়ে এটাকে বয়ের মতো করে এদিকে দিয়ে দিয়েছি, যার ফলে এটার সঙ্গে এই যে অবস্থা, এটার সঙ্গে এই যে গ্যাপটা আছে, এই কালি এখানে লেপটে যাবে না, এই জন্য এটা। কিন্তু আমরা উচ্চারণ করছি কি অঞ্চল, আমরা উচ্চারণ করছি কি অঞ্চল, অঞ্চল মানে একটা ন লাগাচ্ছি, স্পষ্ট ন না, এটা অঞ্চল, অঞ্চল, অঞ্চল নয়, অঞ্চল, অঞ্চল, চঞ্চল, চঞ্চু মানে ঠোঁট, পাখির ঠোঁট। আমার ঠোঁটকে কিন্তু চঞ্চু বলবে না, পাখির ঠোঁটকে বলবে চঞ্চু। চঞ্চু মানে কি? ঠোঁট, আমাদের ঠোঁট, পাখির ঠোঁট, ঠিক আছে, ওটাকে বলবে চঞ্চু। অঞ্চল, চঞ্চল, চঞ্চল মোর মন চলে, দেখো চঞ্চল মোর মন চলে আজ উদাস যাযাবর দেশে, মন চলে দূর অঞ্চলে, মন চলে মন চলে দূর অঞ্চলে, কোন নাম না জানা দেশ বিদেশ,
পার হয়ে যায় পাহাড় সাগর, লাগে না ভয় জাগে না ডর, ও আর তো নাই। মানে আমি যেটা খুঁজছি আর কি, চঞ্চল চঞ্চু অঞ্চল, এটা নাই আর কি। চঞ্চল, দেখো, চঞ্চল মোর মন চলে আজ, উদাস যাযাবর দেশে, যাযাবর দেশে, মন চলে দূর অঞ্চলে, মন চলে দূর অঞ্চলে, মন চলে অঞ্চলে নয় কিন্তু অঞ্চলে, একটু অঞ্চলে, একটু নাকে চলে আসবে এটা, হ্যাঁ একেবারে অঞ্চলে নয় অঞ্চলে। প্র্যাকটিস করতে হবে পার্থক্যগুলো, তোমাদের আবৃত্তি করবে তাদেরকে কঠিন প্র্যাকটিস করতে হবে এই বিষয়গুলো। এই ইয় চ আমরা পেলাম, ইয় ছ আছে, হ্যাঁ এই যে ছ, ইয়র এইখানে দাঁড়াও, এখানে করে কি, ধরো এই যে ইয়র এই পোটলাটা আছে না, এটা তো এটা তো এটা তো ইয়র, এটা তো ইয়র পিঠের মধ্যে আছে, তো এটাকে কি এরকম সোজা করে না রেখে এরকম করে ঝুলিয়ে দেয়, মানে এটা ছিল এতক্ষণ এরকম করে, এখন দিলে এরকম করে ঝুলিয়ে, তারপরে নিচে ছটা দিয়ে দেয়, ইয় ছ। তারপরে ধরো এই কি হলো, লাঞ্চ, তারপরে কি হলো, এটা লাঞ্চ না, লাঞ্ছনা, লাঞ্ছনা, মাঝখানে ওকারান্ত ধ্বনি হবে, তাহলে কি লাঞ্ছনা নয়, লাঞ্ছনা, লাঞ্ছনা কি মানে অপমান। তাহলে কি করলো পেলাম, এই যে ইয়র এটাকে ওরকম করে দিয়ে দিবে, দিয়ে এরপরে ছটা এভাবে লিখবে, হলো প্রিন্টিং এটা করে। তার মানে ইয় ছ উচ্চারণটা হবে লাঞ্ছনা নয়, তাহলে দন্ত ন চলে আসলো, হবে কি লাঞ্ছনা, লাঞ্চ, ওই চঞ্চল লাঞ্ছনা, লাঞ্চ, লাঞ্ছন নাকি, লাঞ্ছন তো বাংলা শব্দ না, লাঞ্ছনা, ঠিক আছে। এখন ইয়র সঙ্গে আমরা চ দেখলাম, ছ দেখলাম, দেখলাম তাই না, ইয়র সঙ্গে জ দেখি, বলো এটাতে কে শব্দ, কেউ 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 কোনো শব্দ জানো কিনা, বলতে পারো কিনা। অঙ্গ, তুমি গ পেলে কোথায়, ইয় জ, বর্গীয় ইয় মানে বর্গীয় জ ইয়, বর্গীয় জ, ও ও আগেরটা ধরেছে, বর্গীয় জয়ের সঙ্গে যদি ইয় মিলে তখন হয় গ, অঞ্জ, কিছু টাকা সেটা হয় বর্গীয় জ ইয় গ, কিন্তু এখানে হচ্ছে আগে ইয় পরে জ, কি হলো এটা, পঞ্জি, পঙ্কি না, হ্যাঁ সঞ্জয়, সঞ্জয় দন্ত ইয়, ইয়েস সঞ্জয়, পাঞ্জাবি ইয় জ কিন্তু, পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি না, ঠিক আছে। এটা সুন্দর প্রাণী আছে, খুবই সুন্দর প্রাণী, পেঙ্গুইন তো, আচ্ছা আমি লিখি, আমি লিখি, এটা কি হলো, এটা শিপাঞ্জি হয়ে গেছে, শিপঞ্জি হয়ে গেছে, না পঞ্জি, শিপঞ্জি। তাহলে ওটা হচ্ছে, আমি বললাম সুন্দর একটা প্রাণী, হ্যাঁ এই শিম্পাঞ্জি হচ্ছে এইটা, হ্যাঁ তারপরে আকার, তারপরে এই শিম্পাঞ্জি, আমরা অনেকে বলি শিপ্পাঞ্জি, শিপ্পাঞ্জি, ওহা ভুল, শিপ্পাঞ্জি নয়, কি শিম্পাঞ্জি, মানে আগে ময় পয় আছে, একই শব্দের মধ্যে দুইটা যুক্ত বর্ণ, কি ভয়াবহ ব্যাপার তাই না, কিন্তু মজা পাচ্ছ কিনা, মজা কিনা, ইন্টারেস্টিং না। আমাদের ভাষাটাকে আমরা যদি এইভাবে বুঝি তাহলে কিন্তু অনেক ভালো, বাহ, ইন্টারেস্টিং বিষয়। আমি বলেছিলাম ইয়র সঙ্গে জ যুক্ত হয়, ইয়র সঙ্গে ঝ যুক্ত হয়, বলো কেউ কোনো শব্দ বলতে পারো কিনা, শিম্পাঞ্জি, মানে শিম্পাঞ্জি হচ্ছে অল্প প্রাণের, আর শিম্পাঞ্জি হচ্ছে মহাপ্রাণের প্রাণী নাকি, এ হচ্ছে অল্প প্রাণ শিম্পাঞ্জি, ওটা হচ্ছে মহাপ্রাণ শিম্পাঞ্জি। এইটা কি বলো, কোন শব্দ কি কেউ জানো, ও জানে, এই ঝঞ্ঝা, কে বললো, ঝঞ্ঝা, ইয়েস ঝঞ্ঝা, এই দেখো ঝ, তারপরে ইয়টা এখানে ধরো পুরোপুরি লেখা হয়, লিখে এই ঝ আবার আলাদা করে দেয়,
এই ঝঞ্ঝ, পরে ধরো আকার এখানে দিল, ঝঞ্ঝা আসছে তো তাই আমি চিৎপটাং হতে চেয়েছিলাম, মানে আমি চিৎ হয়ে পড়ে যেতে চেয়েছিলাম ঝঞ্ঝার ধাক্কায়। ঠিক আছে, এটা কি ঝঞ্ঝা, ইয় ঝ, তাহলে আমরা ইয় দিয়ে কি পেলাম? ইয়র সঙ্গে কি কি যুক্ত? চ, ছ, জ, ঝ, বর্গীয় জ এবং ঝ। আমার দিকে খেয়াল করে, একটা হচ্ছে ঝন, এই যে ঝন ঝা, এটা না, ঝন ঝা, এটা না, কি হবে? ঝন, তালব্য বর্ণ ঝ, ঝ, ইয়, ঝন ঝা, ঝন ঝা। এই তুমি যখন তালুতে গিয়ে জিহ্বাটা তুমি টাচ করবে, লাগাবে, তখন একটু নাকে আসবে ঝন ঝা, ঝঞ্ঝা। দ যোগ দ যোগ ব, এটা আবার কি? দদব, দাদা ভাই। এই 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 কে মানে এই শব্দ জানো? এটা কিন্তু এখানে বয়ের উচ্চারণটা থাকবে না। দেখো, এটা কি শব্দ? না, পদ্মা তো, পদ্মা কি দয় দ, এখানে বয়ের উচ্চারণটা থাকবে না, তদ দ্বারা বয়ের উচ্চারণ থাকবে না। তদ দ্বারা মানে কি? তোর দ্বারা নাকি? তোর দ্বারা নয়, তার দ্বারা, মানে তাকে দিয়ে, তদ দ্বারা। আর পদ্মা যেটা বললে, পদ্মা হচ্ছে এই যে দ ম, না ওইরকম না, হ্যাঁ পদ্মা, এই এই প দ, আর এই যে এই যে ময়ের এই অংশটা যোগ হলো, এই ময়ের শুধু নিচের অংশটা যুক্ত হবে। ঠিক আছে, হ্যাঁ পদ্মা, পদ্মা, কি মনে থাকবে? একটু নাকে আসবে, পদ্মা, 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 মদ্দা না, ওই যে আগে নিয়ে আসে, চন্দ্রবিন্দু আগে আসবে না, পদ্মা একটু নাকে আসবে, তাহলেই হবে। এইবার দেখো আরেকটা শব্দ, এই যে দেখো দন্তন্য যোগ ব, কে বলতে পারবে কোনো শব্দ এটা দিয়ে? যারা এখানে লিখে নিচ্ছ এরা ভালোই করছো, খারাপ না। নোটের মধ্যে থাকবে, এই যে আমি যখন যে ভিডিওটা যাবে তো সব তো এখানে দেখাচ্ছি। দন্তন্য ব, কোনো শব্দ কি কেউ বলতে পারো এটা দিয়ে? ও পারবে, ওয়াফিকা পারবে। দন্তন্য ব, বলো একটা শব্দ বলো। হ্যাঁ, আচ্ছা, রাউদা ওয়াফিকা, রাউদা ওয়াফিকা নূর, হ্যাঁ বলো ওয়াফিকা বলো। এটা কি? এটা কি? নবম। নবম তো সম্পূর্ণ আলাদা, এটা তো আমি যুক্ত বর্ণ দেখাচ্ছি। এই শব্দটা তোমরা সম্ভবত জানো না। আচ্ছা আমি দেখাচ্ছি, নব না, এই যে এই দন্তন্য ব, একটা শব্দ আছে দিলাম, এটা কি? অন্যয়, উচ্চারণটা কি হবে? অনবয়, অন্যয়, উচ্চারণটা হচ্ছে অন্যয়, মানে ব থাকবে সাইলেন্ট, বয়ের উচ্চারণটা হবে না, কি হবে? ব থাকবে সাইলেন্ট, অন্যয়। কিন্তু ব যে যুক্ত হলো, ওর একটা ইনফ্লুয়েন্স থাকবে না, ওর একটা প্রভাব থাকবে না, ওর একটা দাপট থাকবে না। সেই দাপটটা কি? বেটা আমি যখন উচ্চারিত হতে পারলামই না তোর সঙ্গে যুক্ত হয়ে, তাই তুই দুইবার হবি, এটা করেছে। যেমন অন্যয়, অনবয় না বলে ও ব উচ্চারিত হলো না, ও বললো তুই দুইবার হ, আমি যখন খাবো না তুই আমারটাও তুই খাবি, তুই দুইবার খাবি। ঠিক আছে, কি হলো? অন্যয়। অন্যয় শব্দের অর্থ হচ্ছে রিলেশন, সম্পর্ক, আত্মীয়তা। এটা বাংলা শব্দ, তোমাদের কাছে বেশি একটা পরিচিত না, খুব কম শব্দ আছে দন্তান্নয় বয় যুক্ত হয়ে। ঠিক আছে, তোমরা জেনে গেলে। আচ্ছা, ম ম, এখানে আমাদের প্যাচ লাগে, আমরা ভুল করি। ম যোগ ম, একটা শব্দ বলো কেউ। মানে আগের ময়ের এইটুক, তাই না? তার পরের ময়ের পুরোটাই, এটা কিন্তু ময় ময়, এভাবে লিখি।
এইভাবে লেখা হয়, প্রিন্ট করা হয়, যেটাকে আমরা অনেকে ন মনে করে ভুল করি। তাই আমরা অনেকে করি কি এই শব্দটাকে এরকম বলি, কি বলি? সম্মান। সম্মান আমরা বলি, মনে করি ন, এটা কিন্তু এটা ন নয়, এটা ম। তাহলে কি হবে? আম্মা উম্মা যেরকম, এটাও ঠিক তেমনি সম্মান। ঠিক আছে? সম্মান, সম্মান নয়, এটা আমরা ভুল করি। ঠিক আছে, বুঝেছো? এইবার দেখব এইটা কে বোঝে। আমার মতে এটা সবচেয়ে কঠিন একটা বিষয়, দেখাচ্ছি। আমি আগে লিখি, ভালো করে খেয়াল করো। কি লিখলাম? এটা কি লিখেছি? ব্রাহ্মণ। এটা ভ্রমণ হয় কি করে? এটা বয় রফলা আকার দেখাই যাচ্ছে। এটা তো তুমি তো আর এটাকে আরো ভেঙে লিখবো, আরো ভেঙে লিখি। ব যোগ র যোগ, আর লিখতে পারবো না, ওইটাই। তো কয়টা বর্ণ এখানে মিলিত হয়েছে বলো তো? গণ, কাউন্ট করো। কয়টা? 5টা। দেখাই যাচ্ছে 5টা। উচ্চারণ কি হবে শব্দটা বলো? উচ্চারণ কি হবে? ব্রাহ্মণ আমরা বলি। আমরা কি বলি? একটা জেলা আছে না এই নামে? একটা জেলা আছে তো আমাদের, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। আমরা কি বলি? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া তোমার নানু বাড়ি কোথায় সেটা নাম বলো, আবার জেলার নামটা বলো। ব্রাহ্মণ, আবার ঠিক বলার চেষ্টা করছে সে। ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণ আমরা বলি। কেউ বলি ব্রাহ্মণ, কেউ বলি আবার যদি অনেকে যারা এটাকে বেশি শুদ্ধ করি জানি, এটাকে বলি ব্রাহ্মণ। নো, ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণও নয়, ব্রাহ্মণবাড়িয়া। আমরা লেখার সময় কিভাবে লিখি? এই যে দেখো, হ আছে, তার সঙ্গে মটাকে যোগ করে দেই, যোগ করে এরকম দিই। সেটা কি? হয়ের বাকি অংশ। আমরা এটাকে পুরোপুরি রূপটাকে দাঁড়ায় এই মাত্রা, এই 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 এই। অনেকে বলে ক্ষীয়, না এটা ক্ষীয় নয়, ব্রাহ্মণবাড়িয়া নয়। এটা হচ্ছে এই যে দেখো হ, এটা হচ্ছে হ, এই হ এখানে একটা পটল হবে, এটা থাকবে, এটা হচ্ছে হয়ের অংশ। হ, এই হ আসলো, হটা এখানে শেষ হলো, খেয়াল করো। তারপরে ময়ের নিচের অংশটা যোগ হলো, তো মনে করলো যে বাকিটা বাদ রয়ে গেল, এটাকে এদিকে দিয়ে দিস। এটা ক্ষীয় নয়। ক্ষীয়টা হচ্ছে এই গিয়ে এই 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 এই, এখানে নাই, কিন্তু এটা হচ্ছে হ ম। দেখো খেয়াল করো, হয়ের যে এই মুখটা এখানে গেল, এই যে হ, এই এই, এরপরে ময়ের অংশটা যোগ হচ্ছে। তিনটা গাঁট। পরিষ্কার? উচ্চারণটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণ। ইংলিশে দেখবা লিখে, এই জন্য যারা ইংলিশে দেখবা এটাকে লিখছে কিভাবে লিখে খেয়াল কর ভাই, তুমি খেয়াল করো, এরকম করে লিখে এই 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 দিয়ে ব্রাহ, ওই যে হ, এরপরে মন, এরপরে বাড়িয়া। এখন আমরা যারা বেশি চালাক তারা করি কি? বি বাড়িয়া। এটা সংক্ষেপ করেছে, ঠিক আছে? ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণও নয়, ব্রাহ্মণ তো নয়, ব্রাহ্মণবাড়িয়া। তাহলে দেখলো তো, এটা হ ম, ক্ষীয় নয়। পরিষ্কার? 5টা বর্ণের সম্মিলন একটা জায়গায়। আরেকটা জায়গায় একটা এসে গেছে, তোমাদেরকে দেখাই। ওই তালব্য স ম, এইখানে কিছু যুক্ত বর্ণ আছে, খুবই কম আছে, ব্যবহৃত হয়। আবার তালব্যর সঙ্গে ব হয়, হ্যাঁ হ্যাঁ, যেমন বিশ্ব, মুবাশশিরা, ঠিক আছে। কিন্তু এইটা দেখো, এইটা একটু ভিন্ন রকম শব্দ। এটা হচ্ছে
কি লিখলাম? তালব্য স ম, এই যে গ্রীষ্মকাল বলছো। আচ্ছা, সেটাও দেখাচ্ছি। কাশ্মীর ওটা আরেক জায়গার নাম। এটা কি? জীবাশ্ম। হ্যাঁ, জীবাশ্ম। উচ্চারণটা জীবাশ্ম। ওই যে বললাম ম সাইলেন্ট থাকবে, ম যেহেতু সাইলেন্টও বলবে আমার খাবারটা আমি খেলাম না, তুই খা, তখন তালব্যস্যটা দুইবার হবে, জীবাশ্ম। জীবাশ্ম হচ্ছে যে ফসিল, মানে পুরনো পচে টচে গিয়ে কোথাও পচে আছে, তুমি 1000 বছর পরে গিয়ে আবিষ্কার করলা এখানে একটা মনুষ্য বসবাস ছিল এক সময়, এটা হচ্ছে জীবাশ্ম। খুবই একটা শব্দই আছে, খুব সহজ মনে রাখা আর কি, জীবাশ্ম, ফসিল যেটাকে ইংলিশে বলে। স্যার বাংলাটা কঠিন, ওটাই ইংরেজি, ওটাই বাংলা, এটা ইংরেজি, কিন্তু বিশ্ব তো আর হয় না এই আর কি। কিন্তু কাশ্মীর যেটা বলেছো, কাশ্মীর এখানে ম উচ্চারণ হবে আলাদা করে। কাশ্মীর আগে ভেঙেই লিখতো, এরপরে যুক্ত হয়েছে, ম হবে। আর গ্রীষ্ম যেটা, গ্রীষ্ম মূর্ধস্ব ম, আমার লিখতে লিখতে কলমের কালি শেষ। এই গ রফল দীর্ঘইকার, তারপরে ম, এই এটা গ্রীষ্ম নয়, কি উচ্চারণ? গ্রীষ্ম। কে বলে? অনেকে বলে, যারা বলে তারা ভুল বলে। তো 2 এ 2 এ 4 হয়, 2 এ 2 এ কখন 5 হয় বলতো দেখি, যখন ভুল হয়। তো গ্রীষ্ম মূর্ধন্য স, মূর্ধ স ম, কখন গ্রীষ্ম হবে? যখন ভুল হবে তখন গ্রীষ্ম। এই যে আংশিক নাকে যাবে, জীবাশ্ম আংশিক নাকে যাবে, আংশিক নাকে হবে। পরিষ্কার? না, তোমাদেরকে এই শব্দ নিয়ে আর জ্বালাতন করব না। কতগুলো শব্দ পেলাম আজকে, মূলত এগুলো হচ্ছে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত, আমরা প্রচুর ব্যবহার করি, সকালে ব্যবহার করি, বিকালে খাই, রাতে চিবিয়ে আবার ফেলে দিই। হ্যাঁ, এই শব্দগুলো সব যুক্তবর্ণ। তোমাদের চিবানো হয়েছে তো? হ্যাঁ, তোমার হয়েছে? হ্যাঁ, মনে থাকে যেন, তাহলে ফান দুষ্টামিটা কাজে লাগবে। যদি মনে না থাকে তাহলে তো হবে না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ক্লাসের পাঠ, বাংলা যুক্তবর্ণ। আমরা এই ক্লাসে আমাদের বহুল ব্যবহৃত যে শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়ে আলোচনা করেছি, তাদের ডিসেকশন করে দেখিয়েছি শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে, কিভাবে কাজে লাগে, উচ্চারণটা কিভাবে হবে। আশা করি তোমরা উপকৃত হয়েছো, এবং এটাকে যদি বেশি করে শোনো এবং সে অনুযায়ী প্র্যাকটিস করো, তাহলে তোমাদের মধ্যেও এই বিষয়গুলো উঠে আসবে, ভ্রান্তি দূর হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং এই ক্লাস থেকে নিজেদেরকে উপকৃত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেরই মন, কিডস ক্রিয়েশন, 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 কিডস ক্রিয়েশন। For more updates